জিলিং সারেং মানে গ্রামটার নাম শুনলেই গায়ে দেখো আমার কাঁটা দিয়ে দিচ্ছে। ওই যে দেখতে পাচ্ছ কত দূরে একটা ঝিল আছে, আর এখান থেকে ওই রাস্তা হয়ে গ্রামটা যেতে হবে, আর এইটুকু যাওয়ার জন্য আমাকে 15 কিলোমিটার অতিক্রম করতে হবে। আমরা পড়াশোনা করব, আমরা বড় বড় অফিসার হব, চাকরি করবি, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার হবি, হবি তো? ম্যাডাম ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। একটা প্রণাম করবো আপনাকে। বাচ্চাটি কার? আমার। বাচ্চাটি আপনার? হ্যাঁ। কি নাম? খেরওয়াল মুর্মু। খেরওয়াল? হ্যাঁ, KHWRAL খেরওয়াল মুর্মু। এইগুলি আপনার স্টুডেন্ট? হ্যাঁ। এই জায়গাটার কি নাম? জিলিং সেরেং। জিলিং সেরেং? হ্যাঁ। এটা স্কুল? হ্যাঁ। কে বানিয়েছে? আমরা। আপনারা? হ্যাঁ। এই গ্রামেতে কতগুলো বাড়ি আছে? মোটামুটি 95টি। 95টা? হ্যাঁ। আর 95টা বাড়ির বাচ্চা এইগুলো? হ্যাঁ। এই সব বাচ্চাদেরকে আপনি এখানে পড়ান? হ্যাঁ। কত করে টাকা দেয়? বেতন পান আপনি? না। বেতন পান না? না। এই বাচ্চাটার কত মাস বয়স? 2 মাস। 2 মাস বয়স? হ্যাঁ। এই জায়গাটা মানে আমাদের নর্মালি ভূমিপৃষ্ঠ থেকে 1000 ফুট উপরে, এবং এখানে আমি যে এলাম পুরুলিয়া অযোধ্যা পাহাড়, এই যে টপ হিল, সেখান থেকে আমাকে 25 কিলোমিটার আসতে হলো। ওই 25 কিলোমিটারের মধ্যে না একটা দোকান পেয়েছি, না একটা বাজার পেয়েছি। তো এইখানেও থেকে আপনি এতগুলো বাচ্চার দায়িত্ব নিয়েছেন। হ্যাঁ। আপনার 2 মাসের বাচ্চাটাকে নিয়ে আপনি এই ছেলেগুলোকে পড়াশোনা করাচ্ছেন? হ্যাঁ, আমি ওই 2020 থেকে বাচ্চাকে পড়াচ্ছি, তো এখনো পড়াচ্ছি এই আমার 2 মাসের বাচ্চা নিয়ে। কি নাম তোমার? প্রিয়ঙ্কা। প্রিয়ঙ্কা? তোমার কি নাম? কি নাম তোমার? কি নাম তোমার? এখনো অবধি আমাদের ভারতবর্ষে এই রকম মানুষ আছে যে 2 মাসের একটা বাচ্চাকে কোলে নিয়ে 100টা বাচ্চার দায়িত্ব নিয়েছে। এতগুলো বাচ্চার দায়িত্ব নিয়েছেন? হ্যাঁ। আপনার আর বাচ্চা আছে? আর একটা বাচ্চা আছে। কোথায় ও? ও এই তো। এইটা? এটা আপনার বাচ্চা? মানে সব বাচ্চার সাথে সাথে আপনার বাচ্চাও শিক্ষিত হয়ে উঠছে। তো এই যে এতগুলো বাচ্চার দায়িত্ব নিয়েছেন, কেন, কি দরকার ছিল ছোট্ট একটা বাচ্চাকে কোলে নিয়ে এই যে সকালবেলা ভোরবেলা উঠে আমি এতগুলো বাচ্চাকে এই পড়াশোনার দায়িত্ব নিয়েছেন, সেটা কেন, কি দরকার ছিল সমাজে এত কিছু করার? এখানে মানে পড়াশোনা বলতে কিছুই জানতো না বাচ্চারা বা মা বাবারাও, তার জন্যে আমি ভেবে চিন্তে আমি বাচ্চাকে পড়াচ্ছি। তোমরা ভালো আছো? বাংলা বুঝতে পারছো? তোমাদের কি ভাষা ভালো লাগে, আদিবাসী ভাষা না বাংলা ভাষা? আসলে ইনারা আদিবাসী, এবং যে যে জাতের যে ভাষায় যারা বড় হয়েছে তাদের কাছে সেই ভাষাটাই বড়। এই মানুষটা একটা টাকাও এই বাচ্চাদের কাছে নেয় না, তারপরেও পুরো গ্রামের বাচ্চাদের জন্য কতটা আত্মত্যাগ করেছে আপনারা ভাবেন। Good morning, sir.
গুড মর্নিং। আচ্ছা বসো, তোমরা সবাই বসো। ম্যাডাম, এই সময় এসে আপনাকে আমি বিরক্ত করছি না তো? না, বিরক্ত না। আপনারা ভাবেন যে আজকে প্রকৃত শিক্ষকের দর্শন পেয়ে গেলাম। এটাতে সামান্য কিছু আছে আমার তরফ থেকে, এটা রাখবেন। আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা মহিলাকে আপনি দেখিয়ে দিলেন যে সকালবেলা উঠে শুধু রিল বানানো আমাদের কাজ নয়, সকালবেলা উঠে রাস্তায় নাচা আমাদের কাজ নয়। একটা মানুষ চাইলে অনেক কিছু পারে, একটা মহিলা চাইলে অনেক কিছু পারে। ম্যাডাম, আপনার বাড়িও তো কাছাকাছি, হ্যাঁ, তো আপনার বাড়িতে কে কে থাকে? আমার স্বামী, আমার দুটো বাচ্চা আর আমার শ্বশুর আছে। তো আপনার স্বামী, আপনার শ্বশুর এনার আছে, শাশুড়ি নেই? না, তাহলে বাড়ির কাজগুলো কে করে? আমি করি। আপনি করেন? হ্যাঁ। আপনার হাজবেন্ড কি করে? আপনার বর? উনি চাষবাস করে। একটু আপনার হাজবেন্ডের কাছে আমরা যাবো, দিয়ে আবার এখানে আপনার কাছে আসবো। কেউ নিয়ে যেতে পারবে? হ্যাঁ, হ্যাঁ, সঞ্জিত এখন এই দিন সঞ্জিত কে আছে? তুমি একটু নিয়ে যাবে? চল। ওই যে ম্যাডাম ওখানে পড়াচ্ছে, হ্যাঁ আপনি কি আপনার ওয়াইফ? হ্যাঁ হ্যাঁ আমার ভাই। আর এটা কাদের জমিতে হাল দিচ্ছ? এটা আমাদের এই জমিতে। আমাদের তো চাষবাস না করলে নির্ভর করা যায় না। হ্যাঁ, মানে এই মানুষটার জন্যই হয়তো ও এত বড় কাজটা করতে পারছে। আর এই যে গরু দিয়ে নাঙল দিয়া, তো এখানে ট্রাক্টর নেই, মানে মেশিন দিয়ে নাঙল দেওয়া হয় না? আর কোথায় পাবেন এই বেকহর জায়গায়? এখানে না সুযোগ সুবিধা আছে না কি আছে? এখানে ট্রাক্টর কোথায় পাবেন? এই লাঙ্গল দিয়ে আমরা চাষবাস করি। ওয়াইফ এখন কোথায় আছে? বউ? ও স্কুলে আছে এখন, আর আমি এই বাড়িতে কাজ সেরে এই লাঙ্গল চালাচ্ছি। তো ওইখান থেকে ক টাকা পাই? বেতন পাই তো? ওইখান থেকে বেতন পায় না, বিনা পয়সাতে? বিনা পয়সাতেই করে। কিছু বলেননি আপনি? আমি বলেছিলাম ওই 2020-তে যখন স্টার্ট করলো, তো সে সময় আমি বলেছিলাম পড়াশোনা ছেলেদেরকে পড়াশোনা করে লাভ কী হবে। তখন উনি আর মানলো না। আর আমিও কলেজ পর্যন্ত পড়েছি, তার জন্য পড়াশোনার দিক কিছু বুঝি। আরেকবার জড়িয়ে ধরবো। মানে আমরা ঈশ্বরের দর্শন করার জন্য আমরা বিভিন্ন জায়গায় যাই, কিন্তু আমাদের বাড়ির পাশেই, আমাদের কাছাকাছি দিয়ে অনেক ঈশ্বর লুকিয়ে আছে। ম্যাডাম, ওই যে ড্রেসগুলো, একই কালারের যে ড্রেসগুলো পরে আছে, দেখি বাবা একটু। এই ড্রেসগুলো কারা দিয়েছে? কোথায় পেলেন আপনি? এগুলো ওই কলকাতার লোকেরা দিয়েছে। মানে এখানে কি ঘুরতে এসেছিল? হ্যাঁ, ঘুরে দেখার পরে দিয়েছে? হ্যাঁ। আপনারাও যদি এই দিদিমণির পাশে আপনারা একটু দাঁড়ান, তাহলে ইনার সাথে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন। আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারলে ফোন নাম্বার আছে, হ্যাঁ, বলতে পারবেন? হ্যাঁ। বলেন। 93 82 93 82 39 39 67 67 হ্যাঁ 22। 22। আমরা বেশিরভাগ সময় কি দেখি, যে কোনো একটা মহিলা রাস্তায় যে ডান্স করছে, তার দেখবেন লক্ষ লক্ষ ফলোয়ার্স। কেউ হয়তো দেখবেন শরীর দেখাচ্ছে, তার দেখবেন লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স। কিন্তু ইনার ফেসবুক নেই, ইনি সোশ্যাল মিডিয়ায় থাকে না। ইনি সমাজের জন্য কিছু করতে চায়, গ্রামের মানুষের জন্য কিছু করতে চায়, এবং সেটা কি শিক্ষার মাধ্যমে। উনি জানে যে শিক্ষা ছাড়া আমাদের দেশকে কখনো এগোনো যাবে না। তো আমরা সবাই চাই যে এই ম্যাডামকে যেন ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ চিনে। আমরা এনার জন্য কিছু করতে পারবো না, কিন্তু এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে আমরা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কাছে এনার বার্তাটা পৌঁছে দেবো।